বর্ণনা, স্পিচ, আমরা যে সমস্ত কথাগুলো বলে থাকি, আমরা যখন সামনাসামনি থাকি কোনো ব্যক্তির, তখন যে কথাগুলো বলে থাকি এইগুলো সাধারণত আমাদের ডাইরেক্ট স্পিচ। আমি এই যে বলছি কথা তোমাদের সঙ্গে, এগুলো ডাইরেক্ট স্পিচ। এই কথাগুলো যখন সেই ব্যক্তির অনুপস্থিতিতে কোথাও গিয়ে বলবো আমরা, তখন সেটা হবে কি ইনডাইরেক্ট স্পিচ। আমি যে জিজ্ঞেস করলাম তুই কেমন আছিস, তুমি কেমন আছো, এই কথাটা গিয়ে কাউকে অন্য কোথাও বাড়িতে ধর তোর মাকে বা বাবাকে বলবি, তাহলে কি বলবি, স্যার আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কেমন আছি। এটা হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ। বোঝা গেল? তাহলে এই যে আমরা ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে স্পিচ পাচ্ছি, এই স্পিচ কয় ধরনের পাচ্ছি আমরা? দুই ধরনের। স্পিচ গুলো সাধারণত দুই ভাগে ভাগ হচ্ছে। একটাকে বলছি আমরা ডাইরেক্ট স্পিচ, আরেকটাকে বলছি আমরা ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ কিভাবে আইডেন্টিফাই করব? আগে আমাদেরকে চিনে নিতে হবে কোনটা ডাইরেক্ট স্পিচ আর কোনটা ইনডাইরেক্ট স্পিচ। যখন ডাইরেক্ট স্পিচ হবে, এই ডাইরেক্ট স্পিচের দুটো অংশ পাবো আমরা। প্রথম অংশ যেটা, এটা আগে পরে থাকতে পারে, কিন্তু আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে, কখনো মিডলেও থাকতে পারে। বোঝা গেল? কিন্তু কিভাবে চিনবো? যেটা রিপোর্টেড স্পিচ হবে, এই যে দুটো অংশ, একটা অংশ থাকে রিপোর্টিং ভার্ব আর একটা অংশ থাকে রিপোর্টেড স্পিচ। যখন রিপোর্টেড স্পিচ হবে, এই রিপোর্টেড স্পিচ কিন্তু সব সময় ইনভার্টেড কমা বা কোটেশনের মধ্যে থাকে। এইটা, এই যে উপরে, এটা কি বলা হয়? ইনভার্টেড কমা বা কোটেশন। এটা সিঙ্গেল কোটেশন হয়, ডাবল কোটেশন হয়। ঠিক আছে, আমাদের ডাবল কোটেশনে ঘেরা আছে। দেখো এই যে ঘেরা অংশটা, এটাকে বলছি আমরা কি? রিপোর্টেড স্পিচ। কি বলছি? রিপোর্টেড স্পিচ। আর এই অংশটাকে বলছি রিপোর্ট, মানে কোটেশনের বাইরে যে অংশটা আছে সেই অংশটা কোনো না, এখানে ভার্ব অংশটা, এইটাকে বলছি আমরা রিপোর্টিং ভার্ব। যে রিপোর্ট করছে তার ভার্ব। এখানে দুটো ক্লজ আছে, ক্লজে ভাঙতে গেলে আমরা পাবো, এখানে একটা ক্লজ আছে, এখানে একটা ক্লজ আছে। বুঝা গেল? ক্লজ আছে মানে কি আছে, সেখানে আলাদা ভার্ব থাকবে। তাহলে রিপোর্টেড স্পিচ এটা, আর এটা হলো রিপোর্টিং ভার্ব। আমরা যখন অ্যাকশন চেঞ্জ করতে যাব, তখন আমাদের এই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ এর অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সমস্ত ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হবে, টেন্সগত, সাবজেক্টগত সব পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমাদেরকে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্বকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। যদি আমাদের এটা আইডেন্টিফাই করতে ভুল হয়ে যায়, তাহলে আমাদের অ্যাকশন চেঞ্জে ভুল হয়ে যাবে। বোঝা গেল? তাহলে ইনডাইরেক্ট স্পিচ কিভাবে বুঝবো? পার্থক্যটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে যদি আমরা যাই, তাহলে সর্বপ্রথম যে থাকবে ওখানে ইনভার্টেড কমা থাকবে না। ইনভার্টেড কমা থাকবে না এখানে। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমি ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করে লিখেছি। বোঝা গেল? তাহলে এখানে কোন ইনভার্টেড কমা আছে? তাহলে প্রথম আমাদেরকে মনে রাখতে হবে যে ইনডাইরেক্ট স্পিচ যদি হয় সেখানে ইনভার্টেড কমা থাকে না। এটা মনে রাখতে হবে খুব ভালো। এখানে নাই। আমরা এইটাকেই পরিবর্তন করেছি এবং সেই পরিবর্তনটা আমাদের নিয়মের উপর নির্ভর করে হবে। কিসের উপর নির্ভর করে হবে? নিয়মের উপর নির্ভর করে হবে। আমরা জানি না অ্যাকশন চেঞ্জ করতে গিয়ে আমরা পাঁচখানা সেন্টেন্স পাই। কখন? পাঁচটি সেন্টেন্স পাবো। সেই সেন্টেন্সের উপর নির্ভর করে আমাদের এটা পরিবর্তন হবে। যখন অ্যাসার্টিভ সেন্টেন্স হবে তার একটা নিয়ম হবে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স আছে? এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। বোঝা গেল? তাহলে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ বোঝা গেল? পজ করে দিন। ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ বোঝা গেল? এই হলো কথা।